সো হোয়াট ইজ এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আর আজকে আমরা এসেছি এমন একটা জায়গায় যেটা মানে ঝাড়খণ্ড বলতে পারো, আমাদের ছোট্ট ঝাড়খণ্ড। এইখানে জায়গাটা যার ভিউটা এত সুন্দর, মানে গাছপালা দিয়ে সূর্যগুলো চুকি চুকি করে উকি মারছে আর এরা অফরোডিং করছে। আজকের ব্লগে অনেকগুলো মজা আছে, অনেকগুলো অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছে, অনেকগুলো ইডিয়েট পিপল ছিল যেগুলো উল্টো পাল্টা করে চালাচ্ছিল। ওয়াও, ছোট্ট রাইডার, কিউট কিউট রাইডার। এই যে ফলস মারলাম ভাই, এখান থেকে যাওয়া যাবে না, উঠবে না। এখান থেকে উঠবে বলে তো মনে হচ্ছে না, তাও দেখা যাক। পুরো ব্লগটা এনজয় করো, আবার আসছি ফিরে। তো আবার গেট পড়েছে, লেট আর লেট, সব দিক থেকে লেট হচ্ছে গাইস, কিন্তু কেন হচ্ছে আই ডোন্ট নো। আজকে আমরা যাচ্ছি এই সাইডের রাস্তাটায়। ও দাদা কি সোয়াগে উঠে গেছে বাবা, দাদা তো উঠছে। অ্যাপাচি 4B মানেই খারাটান। এটা বাংলাদেশে যারা ব্লগ করে, মোটো ব্লগ, তাদের কাছ থেকে জানা 4B মানেই খারাটান। ও ভাই সাব, কি ব্যাপার, এরা চার্জ হয়ে গেল কি জন্য? আর 4Bও তো চার্জ হয়ে গেছে দেখছি। শিট, এরা তো ভাই এইভাবে ডেঞ্জারাস কাট নিতে নেই। 4Bটা তো আমাদের এখানকার না, এটা তো রেজিস্ট্রেশন ইউপি এর মনে হচ্ছে। তো জয়ের অভ্যাস আছে বাদিক থেকে ক্রস করার, বাদিকটা চাপের, আর আমার বাদিকেরটা তো উপরের দিকে করা রয়েছে। আর জয়কে আমি বলেছি অলওয়েজ ডান দিক থেকে ক্রস করতে, না হলে অনেক সময় চাপ হয়ে যায়, কারণ ম্যাক্সিমাম টাইমে আমি বাদিকে চেপে যাই। তো এখানে রাস্তার বড় করার কাজ চলছে, বা পাইপ লাইন বসিয়েছিল সেটার কাজ চলছে। বাবা এটা কিছু করার নেই, কারণ এটা কাজ চলছে। আন্ডার কনস্ট্রাকশনের রোডের মধ্যে এটুকু তো হয়েই থাকে। আর এই রাস্তাটা খুব একটা ভালো মনে হচ্ছে না, কারণ শুধু কিছুক্ষণ বাদে বড় বড় ভাঙা দেখা যাচ্ছে। এই দেখো, রাস্তাটা খুব ন্যারো রাস্তা, এখান থেকে ওভারটেক করাটাও চাপের হয়ে যাচ্ছে। দেখো, এখান থেকে ওভারটেক করা পরপর গাড়ি আসছে। চলো, ফাঁকা আছে। এই দেখো গাইস, এখন পেছনে বাস ঢুকে যাচ্ছিল, সামনে বাস ঢুকে যাচ্ছিল। পেছনে রাজ আসছে, সামনে জয়, আর আমি মিডিলে। প্রত্যেকটা গ্রুপে থাকে না, 3 জনের গ্রুপে একটা ভদ্র ছেলে থাকে আর 2জন রাউডি ছেলে থাকে। আমাদের বাইকস গুলোর ক্ষেত্রে এমন হয়েছে যে 2টা রাউডি বাইক, আর মাঝখানে আমি ইনোসেন্ট বয়। মানে আমার বাইকটা পুরো রয়েছে এখনো। এবার এই দুটোর সাথে থাকতে থাকতে আমার বাইকটাও এখন রাউডি হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ও রাস্তার সব পাতা উঠছে, খুব সুন্দর লাগে দেখতে। এই দিকটা একটু ঠান্ডা বেশি, এতক্ষণ কোনো ঠান্ডা ছিল না। যত এইদিকে যাচ্ছি ততই ঠান্ডা বেশি। ও শিট, এইখানে তো গর্ত, পোকা চন্দ্র। গ্লাস খুলি আগে, সানগ্লাসেও কাজ হচ্ছে না, কিছু দেখতেই পাচ্ছি না। এই রাস্তাটা খুব আপ ডাউন, কিছুক্ষণ বাদে আপ অ্যান্ড ডাউন। রাজ কোথায় চলে গেছে? রাজ তো মনে হচ্ছে ইনফিনিটি হাওয়া। ওই তো রাজ ফিরে আসছিল। সো এটা এখন এই দ্য সানশাইন ক্যাফে, এটাই আমি ফার্স্ট পুদিনা চা খেয়েছিলাম, বেস্ট বানায় পুদিনা চাটা। সো এখন আমার লিড দিতে হচ্ছে। জয় প্রথমে কোনটা বললো বুঝতে পারলাম না, পরে মনে তো হলো মাকালতলা, কিন্তু এদিকে যাচ্ছি কোথায় আমরা? পেছনের বাজার ফাজার ফেলে আসিনি তো। এখান থেকে ডান দিকে তো রুদ্রপুর বাজার। কোনটা এইটা গলি না কোনটা দেখিনি। সো জয় একটা প্লেসের কথা বলছে আর আমি একটা প্লেসের কথা বলছি, দেখা গেলো দুজনে সেম প্লেসের কথা বলছি, এবং ও রাইট সাইডের রাস্তাতে যায় আর আমরা লেফট সাইডের রাস্তাতে যাই, এমনটা হতে পারে। চলো গেলেই বোঝা যাবে যে আমরা কি দুজনে কোনটা কি মিক্স বলছিলাম না আলাদা বলছিলাম। আর গ্রামের রাস্তায় খুব সাবধানে চালাতে হবে, কারণ তো গ্রামের লোকজন তো ন্যাশনাল হাইওয়েকেই বাড়ির রাস্তা করে দিয়েছে, আর সে তো গ্রামের রাস্তা তো আলাদাই ব্যাপার। ওয়াও, ছোট্ট রাইডার, কিউট রাইডার, আর কিউট স্পিড ব্রেকার। চলো লেফট সাইডে আমি এইখানটাই মিক্স করি, গিয়ে যদি মনে হয় না, মনে হচ্ছে ঠিকঠাকই যাচ্ছি, বা ভুলভালও যেতে পারি। ভুলভাল গেলে তো খিস্তি খেতে হবে ওদের কাছে। নো, ঠিকঠাকই যাচ্ছি। ফাইনালি আমরা আমাদের প্লেসের কাছে চলে এসেছি। এখান থেকে মনে হচ্ছে এখান থেকে ডান দিকে গেলে আমাদের মেন প্লেসটা পাওয়া যাবে। এটা অনেক পুরোনো প্লেস, এটা আগে পুরোটাই ফাঁকা জায়গা ছিল, কিন্তু এখন বাড়ি হয়ে গেছে, অনেক দোকান হয়ে গেছে। দুই পাশে সবকিছু রেখে দিয়েছে, বাট আলাদাই ভিউ লাগছে এটাকে। জয়, আপনি কি এটার কথা বলছিলেন? তাহলে ওটাই যাবো। এতটা সুন্দর না তো, এটা সুন্দর বেশি। ওয়াও, হ্যাঁ, এটাকে মাকালতলা বলে। তো এইখানকার ভিউটা কিছুটা এরকম, খুব সুন্দর, মানে শান্ত, চারপাশে গাছপালা, আর এখানে এই পাট রেখে দিয়েছে, পাট কাঠি রেখে দিয়েছে, পাট তো এখন আর নেই, পাট নিয়ে গেছে। এখানে ফটো তুলতে হবে, রিলসও বানাতে হবে গাইজ। এগুলো সব তোমরা আমাদের ইনস্টাগ্রামে পেয়ে যাবে। এই যে ফলস মারলাম এখনো কিন্তু গাড়ি সোজা রয়েছে, আমার মতো কেস হয়ে যাবে, কিন্তু গাড়ি পুক করে দিকে চলে যাবে না, আমি বিশ্বাস করি না। সো এখন আমাদের আবার সেই অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে। ও কি বাম ডিগি বাম শুরু হয়ে গেছে। তো এদিক দিয়ে কোথা দিয়ে কি নামার জায়গা খুঁজতে হবে, এবার কোথায় যাবে কে জানে। জায়গাটা কি পেছনে রেখে এসছিস?
ও কি ও क्या कर रहे हैं ये लोग क्या काटना क्या चाहते করলে এরকম কর রাজ বলে জয়দা কোথায় শুয়ে পড়েছে ও বলছে জয়দা কোথায় শুয়ে পড়েছে ফার্স্টে এখন জয় যাবে জয় যাও যাও ফার্স্টে জয় যাচ্ছে তারপর রাজ এবং অ্যাট লাস্ট আমি এবার এইখানে অফরোডিং এর সিন হবে ওয়াও ও ভাই এখানে অফরোডিং এর তো আলাদাই কেস সো ব্যাপারটা হচ্ছে আমরা মেন রাস্তা থেকে নেমে আমরা এই সাইডের রাস্তাতে এসেছি এখানে হচ্ছে এই ভিউটা দেখো এই ভিউটাই সুন্দর খুব সুন্দর ভিউ এখানের আর তার মধ্যে ব্যাপারটা হচ্ছে আর আমাদের গাড়িটা রয়েছে এখানে একটা এদিকে তো এখন মোটরসাইকেলে এখন আমাদের এই উপরটাই উঠতে হবে আগে আমাদের ভাই ব্রাদাররা যাচ্ছে বন্ধুরা যাচ্ছে হ্যালো শুভম রনি ও পেছনের মালটা রনি ঠিক আছে পেছনের মোটা মালটা হচ্ছে রনি আর হলো শুভম আর রিক যাচ্ছে উপরে উঠে গেছে আর রনি উঠতে পারছে না চলো এইগুলো আগে অফ করিনি কারণ এইগুলো ম্যাম গিফট করেছে এই জন্য এইগুলো যদি এখন কিছু হয়ে যায় খুব বকা দেবে এই জন্য দরকার নেই এগুলোকে সেভ করে নিই বাই চান্স কারি এদিক ওদিক হয়ে গেলে এগুলো যাতে কিছু না হয় তো এখানে আবার সে আপার সাইড কিন্তু উপরে তো সোজা উঠতে হবে ভাই এখান থেকে যাওয়া যাবে না উঠবে না এখান থেকে উঠবে বলে তো মনে হচ্ছে না তাও দেখা যাক উঠিয়ে দিয়েছি কিন্তু চাকা অনেক স্কিড করেছে টাটা বাই বাই করে দিলাম তোমাদের গাইস এখন হচ্ছে বেরোনোর টাইম এই যে জায়গাটা এবং এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে মাকালতলা আর এই মাকালতলাটা শুধুমাত্র এই ভিউটার জন্য ফেমাস না এই মাকালতলা ফেমাস হচ্ছে ফুচকার জন্য ফুচকাটা কারণ আমাদের এখনকার 10 টাকায় ফুচকা দেয় হার্ডলি 3 থেকে 4টে খুব জোরে যদি কোথাও ফুচকা পাওয়া যায় সেটা হচ্ছে 5টা আর কিন্তু এইখানে ফুচকা দেয় কটা জানো 10 টাকায় মেবি 20টা ফুচকা দেয় এখনো স্টিলে এখনো 10 টাকায় 20টা ফুচকা দেয় তো আগে একদিন যেদিন আমি ফুচকা খেতে এসেছিলাম ওদিন আমি খেয়ে যাচ্ছি আমি যদি বললাম যে কাকু 10 টাকার ফুচকা কাকু দেখি দিয়েই যাচ্ছে শেষই হয় না আমি জিজ্ঞেস করলাম যে ক টাকা দিচ্ছ বলে 10 টাকার হলে আমি বলবো আমি জাস্ট অবাক তো যারা ফুচকা খেতে আসবে তারা 5টার পরে আসবে বা 4টের পরে আসবে এখন শীতকাল ফুচকা কাকুটা ঠিক হয় রাইট সাইডে নাহলে এই সাইডটায় এই দুটো জায়গার একটা জায়গায় কাকুটা বসে অবভিয়াসলি যেটা 10 টাকায় যখন 4টে ফুচকা দেবে বা 3টে ফুচকা দেবে সে ফুচকার কোয়ালিটিটা অবভিয়াসলি বেস্ট হবে বাট এইটা ফুচকাটাও খুব একটা খারাপ না মানে খুব হাই কোয়ালিটি সেটাও বলবো না বাট মিডিয়াম খুব ভালো টেস্ট ছিল যে 10 টাকা অনেকগুলো ফুচকা দিচ্ছে বলে যে একদম কোয়ালিটি খুব যাতা হবে তো সেরকম ব্যাপারটা না কোয়ালিটিটাও খুব সুন্দর ছিল যারা আসবে খেতে এসে খেয়ে দেখো আর যদি তোমরা আসো খেতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা যাচ্ছি এখন বাড়ির পথে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো আমরা ঘুরতে আবার বাড়ির দিকে চলে এসেছি এখন আমরা বাড়িতে যাবো দেখা হচ্ছে পরে নতুন ব্লগে আর এই মোড়গুলোতে এরকম হয় এই মোড়গুলোতে ফোনে কথা বলতে পারছি কিন্তু দাদাটা হর্ন দেয়নি হর্ন না দিলে কি করে বুঝবো যে একটা বাইক আসছে আমি তো হর্ন দিয়ে আসলাম তখন দাদা সিনসিয়ার হলো ব্রো একটু যাইতে দাও যেটা বলছিলাম গাইস দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য হ্যাভ ফান পিস